ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। গত 18 মার্চ থেকে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত 1650 থেকে 1691 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। বিশেষ করে গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় 40 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাগুলোতে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। রাস্তাঘাট ও অবকাঠামো ধ্বংস হওয়ায় অ্যাম্বুলেন্স ও ত্রাণ সরবরাহ ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছে। আল জাজিরার থেকে পাওয়া তথ্য মতে গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজার আবাসিক এলাকা, হাসপাতাল এবং স্কুলগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই হামলাগুলোতে গত এক মাসে 4300-রও বেশি মানুষ আহত হয়েছেন। সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন পুরোপুরি ধ্বংসের মুখে। হাসপাতালগুলোতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বিদ্যুতের তীব্র সংকট চলছে। গাজার সাধারণ মানুষের জীবন এখন চরম সংকটের মুখে। ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় খাদ্য, পানি এবং ওষুধের অভাবে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার বা হামলা বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে। গত বছর নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে এসব পদক্ষেপ এখনও গাজার মানুষের দুর্দশা কমাতে পারেনি। গাজার এই মানবিক সংকট নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। প্রতিদিনই নতুন করে মৃত্যুর খবর আসছে, আর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কবে শেষ হবে এই ধ্বংসলীলা? আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্ন বারবার উঠে আসছে।